রাজদেবের সঙ্গে বিয়ের পর বিদ্যা যখন চ্যাটার্জি বাড়িতে প্রবেশ করে তখন পরিবেশটা বেশ উৎসব মুখর ছিল। প্রথা মেনে বিদ্যা দুধে আলতা থালায় পা দিয়ে অন্দরমহলে প্রবেশ করলে উপস্থিত সবাই তাকে স্বাগত জানায়। এরপর শুরু হয় সেই বহুল প্রতীক্ষিত আংটি খেলার পর্ব। বিদ্যার ছাত্রছাত্রীরা সেখানে উপস্থিত ছিল এবং তারা বেশ উৎসাহিত হয়ে তাদের ম্যামকে সাপোর্ট করতে থাকে। তারা চিৎকার করে বলতে থাকে, ম্যাম, আপনাকে জিততেই হবে। খেলার শেষে হৃদ আংটিটা খুঁজে পায় এবং পরম যত্নে সেটা বিদ্যার হাতে তুলে দেয়। বিদ্যা যখন সেই আংটিটা সবার সামনে উঁচিয়ে ধরে তখন খুশির জোয়ার বয়ে যায় সবার মনে। ঠিক সেই সময়ে ত্রিধা পরিস্থিতি আরও মিষ্টি করতে বলে যে এবার সবাইকে মিষ্টি মুখ করানো দরকার। গল্পের মোড় ঠিক এখান থেকেই ঘুরে যায়। ত্রিধা যখন মিষ্টির ব্যবস্থার কথা বলছে তখনই নাটকীয়ভাবে সেখানে উপস্থিত হয় তোর্সা এবং তার সাথে থাকে ফাগুন। তোর্সা এসে সরাসরি বিদ্যাকে আক্রমণ করে বলে যে আজ বিদ্যা প্রমাণ করে দিল সে একজন সৎ মেয়ে এবং তোর্সা তার সৎ মা। এই নিয়ে বাড়িতে একটা অশান্তির পরিবেশ তৈরি হয়। ফাগুনও ছাড়ার পাত্রী নয়, সে দর্পের সাথে জানিয়ে দেয় যে এই বাড়ির বউ হওয়ার অধিকার একমাত্র তার ছিল এবং সেটা তারই থাকবে। তোর্সা প্রচণ্ড রেগে রাজদেবকে ডেকে চিৎকার করে বলতে থাকে যে এটা মোটেও ঠিক কাজ হলো না এবং রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে যায়। এরপর অগ্রিম পর্বে যা হতে পারে। আগামী পর্বে আমরা দেখতে পেতে পারি যে বিদ্যা তার বুদ্ধিকে কাজে লাগিয়ে রাজদেবের গোপন নথিপত্র হাতে পাওয়ার চেষ্টা করবে। হৃদ হয়তো অজান্তেই বিদ্যাকে এই কাজে সাহায্য করে ফেলবে। অন্যদিকে তোর্সা এবং ফাগুন মিলে বিদ্যাকে বাড়ি থেকে বের করার জন্য নতুন কোনো ষড়যন্ত্র শুরু করবে। সম্ভবত কোনো এক ঘরোয়া অনুষ্ঠানে বিদ্যাকে অপদস্থ করার পরিকল্পনা করা হবে, কিন্তু বিদ্যা তার প্রফেসর সুলভ বুদ্ধি দিয়ে সেই চাল উল্টে দেবে। বিদ্যার এই দ্বৈত সত্তা, একদিকে বাড়ির বউ এবং অন্যদিকে কলেজের দাপুটে শিক্ষিকা, চ্যাটার্জি বাড়ির ভিত নাড়িয়ে দেবে এটা নিশ্চিত। পরবর্তী ধামাকা দেখতে আমাদের সাথেই থাকুন। বন্ধুরা, আপনারা যারা নিয়মিত এই ধারাবাহিকের আপডেট পেতে চান তারা এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে কোনো আপডেট মিস না হয়।